তোমরা জানো যে আমরা ডাব্লিউবিপি জেইর একটা মক টেস্ট ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। মিন্স এখনও পুরোপুরি স্টার্ট হয়নি, খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। এখন প্রিপারেশন মোডে আছে। যারা কন্ট্যাক্ট করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা শুরুটা ডাব্লিউবিপি জেই দিয়েই রাখছি। ডাব্লিউবিপি জেই সিলেবাসটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে আমাদের দুজন স্যারের মধ্যে, সেটা আমরা অলরেডি করে নিয়েছি। সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন আছে। খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হবে এবং এটা আমাদের নিজস্ব অ্যাপে লঞ্চ হবে। তো একটা জাস্ট স্যাম্পল কোশ্চেন, এটা 2023। আপাতত ডাব্লিউবিজেইর ভিডিওগুলো যে ফরম্যাটে আসবে, দুটো রেশিওতে ভিডিওগুলো আসবে। একটা হচ্ছে টপিক ওয়াইজ, আর একটা হচ্ছে ইয়ার ওয়াইজ। এই যে সিরিজটা আজকে আপলোড হচ্ছে, এটা ইয়ার ওয়াইজের জাস্ট একটা কোশ্চেন দিয়ে, এটা জাস্ট একটা স্যাম্পল বা বার্তাও ভাবতে পারো, সেই হিসাবে জাস্ট এটাকে দেওয়া। বাকি এটা যখন ফুল কোর্স আসবে তখন কিরকম ভাবে প্রসিডিওর হবে সেটা আমরা বলে দেবো। তো এখানে যেমন প্রথম প্রবলেম বলতে পারো, এটা আমার দেওয়া ফার্স্ট প্রবলেম ডাব্লিউবিজেই পারপাস। তো প্রথম প্রবলেমটি কি বলছে না, এফ ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল 1, 3 to r be continuous and be derivable in open interval 1, 3 and f dash x equals to fx square plus 4 for all x belongs to open interval 1, 3. Then f3 minus f1, তার উপরে চারটে অপশন এখানে দেওয়া আছে। ফার্স্ট অপশন বলছে দ্যাট ইকুয়ালস টু 5 হোল্ডস। সেকেন্ড অপশন বলছে f3 minus f1 equals to 5 doesn't hold. থার্ড অপশন বলছে ইকুয়ালস টু 3 হোল্ডস। ফোর্থ অপশন বলছে ইকুয়ালস টু 4 হোল্ডস। প্রথমেই আমরা যখনই এই স্টেটমেন্টটি পড়ব, তখন আমাদের প্রথম স্টেটমেন্টের লাইনটিকে যদি আমরা অবজার্ভ করি, যেটা প্রথম আমাদের মাথায় আসা উচিত সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এগুলো যখন এমসিকিউ সিরিজ দেওয়া হবে এবং তার উত্তর যখন লাইভে করানো হবে, তখন সেগুলো ডিটেলসে বলা থাকবে। কন্টিনিউয়াস অ্যান্ড ডেরিভেবল, কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস অন ক্লোজড এবি অ্যান্ড ডেরিভেবল ইন ওপেন এবি হয়, তাহলে দুটো থিওরিম আমাদের মাথায় আসতে পারে, যেহেতু এটা সিঙ্গেল ফাংশনের উপরে আছে। এক হচ্ছে রোলস থিওরিম, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডিশনাল প্রপার্টি লাগে যে এফ এ ইকুয়ালস টু এফ বি, দ্যাট ইজ ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের অর্ডিনেটের ভ্যালুটা ইকুয়াল। ইন দ্যাট কেস আমরা রোলস থিওরিম অ্যাপ্লাই করি যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি বিটুইন ওপেন এবি ফর হুইচ এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, বাট দ্য পয়েন্ট সি ইজ নট ইউনিক। আর যদি পার্টিকুলারলি এইটাই স্টেটমেন্ট থাকে যে এফ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি অ্যান্ড ডেরিভেবল ইন ওপেন এবি, সেখানে হাইট রিলেটেড ইকুয়ালিটির কোনো ফ্যাক্টর বলা নেই, তাহলে অটোমেটিক্যালি আমাদের মাথাতে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিমে আসবে। আমি এখানে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিমকে আরেকবার লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই রোলস এমভিটি, ল্যাগ্রাঞ্জেস এমভিটি যখনই পড়বে, এই জিওমেট্রিক্যাল স্ট্রাকচারটা পড়বে, এটা তোমাদের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট দেবে। ইফ একটা ফাংশন, obviously the domain closed AB range R be defined as fx is continuous on closed AB, fx is derivable in open AB, then there exists a point C belongs to open AB such that f dash C equals to FB minus FA by B minus A. এখানে মনে রাখবে, যদি স্টেটমেন্টটি এই প্রবলেমে এটাও দেওয়া থাকতো যে এফ ফ্রম ক্লোজড এবি টু আর বি কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেবল, তাহলেও এর কোনো পরিবর্তন হতো না। যদি এটা বলা থাকতো এফ ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল 1, 3 to r বি ডেরিভেবল, তাহলেও কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম অ্যাপ্লাই করতে পারতাম। কারণ ডেরিভেবিলিটি এনশিওরস কন্টিনিউটি। যদি কোনো ফাংশন কোনো ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডেরিভেবল হয়, তার মানে সে অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হবে। আর ক্লোজড 1, 3 তে যদি ডেরিভেবল হয়, তার মানে অটোমেটিক্যালি ওপেন 1, 3 তে সে ডেরিভেবল।
তাহলে যদি ফাংশনটা এই স্ট্রাকচার হোল্ড করে, একটা পয়েন্ট আমরা পাবো সি পয়েন্ট ওপেন এবির মধ্যে, যে পয়েন্টের ডেরাইভড ভ্যালু, ফাংশনের ডেরাইভড ভ্যালু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এর সাথে সমান হবে। অ্যাকচুয়ালি এফ ড্যাশ সিটা জিওমেট্রিক্যালি কি ডিফাইন করে? সি পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ডিফাইন করে। আর এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ কি ডিফাইন করে? যদি আমরা এ এফ এ কমা বি এফ বি এই পয়েন্ট দুটোকে যোগ করি, যে কর্ডটা পাবো তার গ্রেডিয়েন্ট ডিফাইন করে। দ্যাট ইজ বোথ গ্রেডিয়েন্টস আর ইকুয়াল। দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তো এখানে আমরা এই স্টেটমেন্ট পড়া মানে অটোমেটিক্যালি ল্যাগ্রাঞ্জেস এমভিকির কন্ট্রিবিউশন এর উপরে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে যদি আমরা 1,3 এর জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ওপেন ইন্টারভাল 1,3 such that f dash c equals to f3 minus f1 by 3 minus 1, that is 2. দ্যাট ইজ যে কোয়ান্টিটিটার ভ্যালু আমাদেরকে চেক করতে দিয়েছে তার ভ্যালুটি হচ্ছে 2f dash c। ভালো করে অবজার্ভ করে দেখো, 2f dash c। f3 minus f1 equals to 2f dash c। এবার এখানে একটা আলাদার কন্ডিশন দেওয়া আছে, f dash x equals to fx তার স্কোয়ার প্লাস 4 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভাল 1,3। আর একটা বিষয় বলি, এই প্রবলেমটা করাতে এতটা সময় নিচ্ছি তার মানে এই নয় এতটা সময় নিয়ে প্রবলেম হবে। এটা জাস্ট এলাবোরেটলি বোঝানোর জন্য করছি। কোনো স্টুডেন্ট যদি কোর জায়গা থেকে বুঝতে চায়, সে এতটা শুনলে একদম ক্লিয়ার বুঝতে পারবে, তার জন্য এগুলো যখন এমসিকিউ সিরিজের মধ্যে থাকবে অনেক সহজে করে দেওয়া যায়। আচ্ছা, এখানে বলেছে f dash x equals to fx তার স্কোয়ার প্লাস 4 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভাল 1,3। অবজার্ভ করে দেখো, এই সি পয়েন্টটাও ওপেন ইন্টারভাল 1,3 এর মধ্যেই আছে। দ্যাট ইজ সি পয়েন্টটাও ওই কন্ডিশনটিকে স্যাটিসফাই করবে। তাহলে গিভেন f dash x ইকুয়ালস টু fx তার স্কোয়ার প্লাস সম্ভবত 4 ছিল, প্লাস 4 ফর অল x বিলংস টু open interval 1,3. So f dash c equals to fc তার স্কোয়ার প্লাস 4। আমাদের f3 মাইনাস f1 ইকুয়ালস হচ্ছে 2f dash c। তাহলে বোথ সাইডে আমরা একটা 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি? 2f dash c ইকুয়ালস টু f3 মাইনাস f1 ইকুয়ালস টু 2fc তার স্কোয়ার প্লাস 8। fc যেমনই হোক না কেন তার স্কোয়ার অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। সো fc তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। সো f3 মাইনাস f1 গ্রেটার ইকুয়ালস টু 8। তাহলে এর ভ্যালুটি 8 এর থেকে বড় বা সমান। তাহলে 5 হচ্ছে না, 3 হচ্ছে না, 4 হচ্ছে না। তাহলে অপশন ওয়াইজ অপশন বি দিস ইজ দ্য রাইট অপশন। f3 মাইনাস f1 ইকুয়ালস টু 5 ডাজন্ট হোল্ড। এটা কোনোদিন হোল্ড করতে পারে না, তার কারণ হচ্ছে তার ভ্যালুটি 8 এর থেকে বড় বা সমান। ওকে, এটা একদম সঠিক অপশন। 5 তো হচ্ছে না, তাহলে ওটাও হবে না। 3 হবে না, কারণ তার ভ্যালু 8 এর থেকে বড় সমান। 4 হবে না, তাহলে 5 হবে না। এটাকেই আমরা সঠিক অপশন হিসাবে এক্ষেত্রে নিতে পারি। দ্যাট ইজ অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন।